আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব কামিজ কাটিং। তো দর্শক, আজকের ভিডিওটি দেখলে 40 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত কামিজ আপনারা কাটিং শিখতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো দর্শক দেখেন, এখানে একটা কাপড় নিয়ে নিছি আমি। তো এখানে এক কালার কাপড় নিছি আপনাদের বোঝানোর জন্য। তো এখানে আমি দেখেন এক পার্ট কাটিং করে দেখাবো। তো একই নিয়ম আপনারা দুই পার্ট কাটিং করে নেবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো দর্শক দেখেন, এখানে আমি প্রথমে এখানে 40 ইঞ্চির জন্য ড্রয়িং করব। এই জন্য আমি এখানে 12.5 ইঞ্চিতে ভাঁজটা দিয়ে নিছি, ঠিক আছে। এখানে কাপড়টা কিন্তু ডাবল আছে, 12.5 ইঞ্চিতে এখানে আমি ভাঁজটা দিয়ে নিছি। তো এইভাবে আপনারা প্রথমে ভাঁজটা দিয়ে নেবেন। তো দর্শক দেখেন, আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, আপনি কিন্তু 50 ইঞ্চি বডি পর্যন্ত কামিজ কাটিং করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, ভালো করে খেয়াল করেন, নিচে সেলাই মার্জিনের জন্য যে কাপড়টা প্রয়োজন, এইটা আমরা প্রথমে নিয়ে নিব এখান থেকে, ঠিক আছে। তো দর্শক দেখেন, নিচে এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিছি নিচে মোড়ানোর জন্য। তো এখান থেকে আমাদের কি করতে হবে, মূলত এখানে লম্বা মাপটা আমাদের নিয়ে নিতে হবে প্রথমে, ঠিক আছে। তো লম্বা মাপটা আমি দেখেন, লম্বা মাপটা আজকে ধরেন আমি দিব 42 ইঞ্চি। এখানে 42 ইঞ্চিতে চিহ্ন করে নিব, হাফ ইঞ্চি উপরে আর একটা চিহ্ন করে নিব, ঠিক আছে। তো এখানে দেখেন দুইটা চিহ্ন আমি করে নিছি, এখানেও দুইটা দাগ আমি সুন্দর করে দিয়ে নিব। তো দর্শক, আজকে কামিজ কাটিংয়ে আমি একটা চার্ট দিয়ে দিব আপনাদের, ঠিক আছে। আজকে কামিজ কাটিংয়ে একটা চার্ট আপনাদের দিব। এই চার্ট দেখে আপনারা কিন্তু কামিজগুলো কাটিং শিখতে পারবেন, ঠিক আছে। তো দেখেন, আমি এখানে 40 ইঞ্চির জন্য ড্রয়িং করতেছি, বা 40 ইঞ্চির জন্য কাটিং করব, এবং 50 ইঞ্চির জন্য কিভাবে কাটিং করবেন এই ভিডিওর মধ্যেই কিন্তু আপনাদের শিখিয়ে দিব। তো দেখেন, একটা 40 ইঞ্চি কামিজের জন্য এখানে বগলের মাপটা কত ইঞ্চি নেবেন, এবং হিপের মাপ এবং কি কোমরের মাপটা কিভাবে নেবেন, কত ইঞ্চি নেবেন, ভালো করে খেয়াল করেন। তো দর্শক দেখেন, এই যে নিচে যে দাগটা দিছি, এই দাগ থেকে ফিতাটা এইভাবে সোজা করে আমি ধরে নিছি। তো এখান থেকে দেখেন, একটা 40 ইঞ্চি যদি কামিজের বডি হয়, তখন এখানে বগলের মাপটা নামিয়ে নেবেন 6.5 ইঞ্চিতে, এবং এখান থেকে দেখেন 40 ইঞ্চি কামিজের লম্বা হচ্ছে 42 ইঞ্চি, ঠিক আছে। 40 ইঞ্চি বডি, কামিজের লম্বা হবে 42 ইঞ্চি। এই জন্য আমি এখানে 20 ইঞ্চিতে চিহ্ন করে নিব। এবং আপনাদের প্রশ্ন থাকতে পারে, এখান থেকে পেটের মাপটা কত ইঞ্চি দিবেন। তো দর্শক, পেটের মাপটা আপনারা কীভাবে নামিয়ে নেবেন আপনাদের সহজে বুঝিয়ে দিব। তার আগে এই চিহ্ন অনুযায়ী দাগটা আমরা দিয়ে নিব, ঠিক আছে। তো দর্শক দেখেন, এইভাবে দাগটা দিয়ে নিলাম। এটা হলো বগলের মাপ বা বডি লাইন, এবং এটা হলো হিপ লাইন বা এখান থেকে সাইড ফাড়া হবে, ঠিক আছে। তো এখন ওই যে মাঝখানে যে পেটের মাপটা, এটা কত ইঞ্চি নিচে দিব, এই জন্য ফিতাটা জাস্ট এইভাবে এখানে ধরবেন, ঠিক আছে। এইভাবে ধরার পরে ফিতাটা ডাবল করে একটা ভাঁজ এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে এখান থেকে হাফ ইঞ্চি নিচে আরেকটা চিহ্ন করে দেবেন, হাফ ইঞ্চি, ঠিক আছে। অর্থাৎ এখানে যা হবে, যে মাপটা আসবে সমান দুইটা ভাগ করে যে সংখ্যা আসবে তার থেকে হাফ ইঞ্চি মাইনাস করে এইখান থেকে এই চিহ্নটা দিয়ে নিতে হবে। তো এই জন্য আমি কি করছি, এইখানে ফিতাটা এইভাবে ভাঁজ করে এখান থেকে হাফ ইঞ্চি নিচে চিহ্নটা দিয়ে নিছি, ঠিক আছে। এইভাবে চিহ্নটা দিয়ে নেবেন। এখানেও দাগটা সোজা করে আমাদের দিয়ে নিতে হবে। এখন আসেন, এখান থেকে পুটের মাপ বা শোল্ডারের মাপটা কত ইঞ্চি দিবেন। তো দর্শক, 40 ইঞ্চি কামিজের জন্য, 40 ইঞ্চি যদি কামিজের বডি হয়, এখানে সেলাই সহ আমাদের নিতে হবে 7 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ সম্পূর্ণ পুটটা 14 ইঞ্চি হবে, সেলাই করার পরে 13 ইঞ্চি টিকবে। তো এখানে আমি দেখেন 7 ইঞ্চি দিয়ে নিলাম। দাগটা সোজা করার জন্য এখানেও আমাদের 7 ইঞ্চি দিয়ে নিতে হবে, 7 ইঞ্চি। এইখানে দাগটা আমি এইভাবে সুন্দর করে সোজা করে দিয়ে নিব, ঠিক আছে, এইভাবে। এই যে, তো এখানে দেখেন এই দাগটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের বডি মাপটা নিতে হবে। তো বডি যেহেতু 40 ইঞ্চি বডি, তো 40কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই, তাহলে কয় ইঞ্চি হবে, তাহলে হবে 10 ইঞ্চি। এখান থেকে আমি দেখেন এইভাবে 10 ইঞ্চি দিয়ে নিব, 10 ইঞ্চি। সেলাইয়ের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় আপনারা এখানে নিয়ে নেবেন, ঠিক আছে, এক্সট্রা। তো 40 ইঞ্চি যদি একটা কামিজের বডি হয়, তাহলে পেটের মাপটা কত ইঞ্চি হবে। তো পেটের মাপটা দেখেন এইখান থেকে আমি দিয়ে নিব আমি 34 ইঞ্চি, ঠিক আছে। তো এখান থেকে আমি 34 ইঞ্চি দিয়ে নিব। 34-এর 4-এর 1 অংশ হবে 8.5 ইঞ্চি, এখানে 8.5 ইঞ্চি দিয়ে নেব, এবং এখানে সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব। তো দর্শক, এখানে হিপের মাপ বা এখান থেকে সাইড ফাড়া হবে, এখানে মাপটা কত ইঞ্চি দিব। এখানে অনেক সময় বডির সাথে সেম হয়, অনেক সময় 1 ইঞ্চি কম বেশি হয়ে থাকে। পুরাতন কামিজের মাপ নিলে আপনারা বুঝতে পারবেন। তো এখানেও আমি দেব 40 ইঞ্চি। তো 4-এর 1 অংশ 10 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। তো একটা 40 ইঞ্চি কামিজের যদি বডি হয়, নিচের ঘেরটা কত ইঞ্চি হবে, নিচের ঘেরটা মিডিয়াম হবে, এখানে দেবো আমি 23 ইঞ্চি। 23কে 2 ভাগ করে
তাহলে হবে 11.5 ইঞ্চি এখানে দিয়ে নিব এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা এখানে নিয়ে নেব। তো আমাদের 12.5 ইঞ্চি কাপড় কিন্তু একদম ওকে, ঠিক আছে। তো আপনারা কামিজ যখন কাটিং করবেন তখন কিন্তু নিচের ঘের হিসাবে কাপড়টা ভাঁজ করে নেবেন, ঠিক আছে। তো এখানে বুঝতে পারছেন বিষয়টা আশা করি। তো এখানে আমি চিহ্নটা দিয়ে নিলাম। এখন দেখেন এই যে এরকম শেপ কাট দিয়ে আমাদের এই শেপগুলো দিয়ে নিতে হবে। তো শেপগুলো কিভাবে দিবেন? তো দর্শক দেখেন এখানে শেপটা আমাদের অনেকে আছে এইভাবে দিয়ে থাকে। এইভাবে দিলে কি হবে, এখানে কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে। তো তার কারণ হলো এখান থেকে একদম উপরে থেকে মেয়েদের বুকের বেসটা কিন্তু 9 থেকে 9.5 ইঞ্চি নিচে হয়ে থাকে, ঠিক আছে। তো 9 থেকে 9.5 ইঞ্চি নিচে যদি আমরা এখান থেকে দিয়ে দেই তাহলে এখানে যদি হয় তাহলে এইখানে জায়গাটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভালো করে খেয়াল করেন, এখানে যদি 9.5 ইঞ্চি নিচে আমি যদি এখানে ধরি, দেখেন এখান থেকে কিন্তু এই জায়গাটা অনেকটা টান হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, এই শেপ কাটটা উল্টাভাবে ধরে উল্টা শেপ দিতে হবে, ঠিক আছে। উল্টা শেপ দিতে হবে। যেমন ব্লাউজ আমরা টেকিন দিয়ে থাকি, তো এইখানে কিন্তু কামিজের টেকিন হবে না, এইটাই আমাদের টেকিনের কাজ করবে, ঠিক আছে। এইভাবে আপনারা টেকিনটা বা এখানে শেপটা দিয়ে নেবেন। তো দেখেন এখানে অতিরিক্ত শেপ দেওয়া যাবে না, হালকা করে শেপ দিতে হবে। এইভাবে দেখেন আমি শেপটা দিয়ে নিতেছি, ভালো করে খেয়াল করেন। তো দর্শক দেখেন এখানে কিন্তু আপনাদের যখন সেলাই করবেন তখন কিন্তু সুন্দর রাউন্ড করে সেলাই করতে হবে এইভাবে। এখানে কিন্তু কোনা করা যাবে না, কোনা করলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা সুন্দর করে এইভাবে এই সেলাইটা পর্যন্ত দিয়ে নিতে হবে। আর এই কাপড়টা তো এক্সট্রা নিয়ে নিলাম আমরা, ঠিক আছে। তো এখন আসেন বগলের যে রাউন্ড শেপটা এটা কীভাবে দিবেন। বগলের রাউন্ড শেপ দিতে গেলে এইভাবে কোনাকুনি একটা দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেওয়ার পরে এইখান থেকে আপনারা দেখেন একদম কোনায় থেকে 1.5 ইঞ্চি দিয়ে নেবেন, 1.5 ইঞ্চি। এখান থেকে সুন্দর করে রাউন্ড করে নেবেন এইভাবে। এইভাবে আপনারা কাটিংটা করে নেবেন। আর যদি সামন পাটে তালপাট কাটিং করেন তখন আপনারা কিভাবে করবেন, এই যে এই দাগটা যে আছে এই দাগের থেকে 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নেবেন, 1/2 ইঞ্চি ভিতরে উপরের দাগটা ঠিক থাকবে এইভাবে একটা দাগ আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। এইভাবে এইভাবে দেওয়ার পরে এই যে চিহ্নটা যে আসলো এইখান থেকে এইদিকে একটা দাগ দিয়ে নেবেন কোনাকুনি করে, দেওয়ার পরে এই দাগে থেকে 1.5 ইঞ্চি দিয়ে নেবেন, ঠিক আছে। এইভাবে তো দর্শক দেখেন যদি আপনারা তালপাট কাটিং করেন সামন পাটে এইভাবে 1/2 ইঞ্চি এইখান থেকে ভিতরে দাগ দিয়ে এইভাবে চিহ্ন করে কাটিং করে নেবেন তাহলে হয়ে যাবে। আর যদি তালপাট কাটিং না করেন তাহলে এই দাগেই আপনারা কাটিং করে নেবেন তাহলেই হয়ে যাবে। তো দর্শক এখন আসেন গলার মাপটা কত ইঞ্চি দিব। তো গলাটা 40 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত আপনারা পাশে নিয়ে দিবেন 3 ইঞ্চি, পাশে 3 ইঞ্চি নেবেন। গলার লম্বাটা অনেক এর রুচি হিসাবে নেবেন। 4.5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত গলার মাপটা আপনারা দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে 5.5 ইঞ্চি দিয়ে নিতেছি, এখানে বক্স শেপ করে নিব। তো দর্শক এখানে যে কোনো গলা আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে 4 কোনা গলাও দিতে পারেন, গোল গলাও দিতে পারেন, যে কোনো ডিজাইন গলাও দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে সুন্দর করে রাউন্ড করে নিতেছি রাউন্ড গলার জন্য। এইভাবে দেখেন এইভাবে আপনারা রাউন্ডটা করে নেবেন। তো দর্শক দেখেন এখন আপনাদের প্রশ্ন থাকে কামিজটা পরার পরে মানে তৈরি করার পর যখন পরে তখন এই সাইডটা ঝুলে যায়, এর জন্য কি করবেন এরকম শেপ কাট দিয়ে জাস্ট একটু এদিকে উঠিয়ে দিবেন এইভাবে, ঠিক আছে। এই যে তো এইভাবে যদি রাউন্ড করে কাটিং করেন কামিজের কোনাটা কখনোই ঝুলবে না। তো চলুন আপনাদের কাটিংটা করে দেখাই। তো গলাটা আমি এখন কাটিং করব না, আমি বডি অনুযায়ী কাটিংটা করে নিব। তো দর্শক দেখেন এখানে কিন্তু 40 ইঞ্চি বডির কামিজ আমাদের কাটিং শেষ। তো ভিডিওর শেষে আপনারা একটা চার্ট দেখতে পারবেন, এই চার্টে লেখা আছে গলার মাপ কত ইঞ্চি নিতে হবে, বডির মাপ কত ইঞ্চি নিতে হবে। 50 ইঞ্চি বডি পর্যন্ত আপনাদের 40 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত এই চার্টটা আমি দিয়ে দিব। আপনারা স্ক্রিনশট নেবেন বা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন, তো পরবর্তীতে দেখে আপনারা এই কাটিংগুলো করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এখানে কামিজ কাটিং শেষ, এখন আপনাদের হাতা কাটিং করে দেখাবো। তো হাতা কাটিংয়ের জন্য এইখানে আপনার বগলটা মাপ দিয়ে নেবেন এভাবে একটু ভিতর দিয়ে, হাতাটা আপনার যে দিক দিয়ে লাগাবো একটু ভিতর দিয়ে আমাদের এখানে মাপটা ধরতে হবে এইভাবে সুন্দর করে
তো এখানে দেখেন আর 8.5 ইঞ্চি কিন্তু আসছে, ঠিক আছে। এখানে রাউন্ডটা 8.5 ইঞ্চি আসছে। যত বডি বাড়বে এখানে কিন্তু আমাদের এই মাপটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। তো আপনারা চার্টটা যদি দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো এখন আমি হাতা কাটিং করে দেখাচ্ছি। তো দর্শক দেখেন, হাতার লম্বা অনুযায়ী কাপড়টা আপনারা প্রথমে ভাঁজ করে নেবেন এইভাবে। নেওয়ার পরে এই সাইডে জয়েন্ট হওয়ার জন্য এখানে 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। তো দেখেন এখানে জয়েন্টের জন্য যে কাপড়টুকু প্রয়োজন এটা নিয়ে আমি সুন্দর করে দাগ দিয়ে নিছি। এখানে 1/2 ইঞ্চি একটা চিহ্ন করে নিতে হবে, 1/2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে এখান থেকে হাতার লম্বাটা নিয়ে নিতে হবে। হাতার লম্বাটা দিব আমি আজকে 16.5 ইঞ্চি। দাগটা সোজা করে দিয়ে নিব। মুহুরিতে সেলাইয়ের জন্য কাপড় লাগবে, এটাও নিয়ে নিব। এখান থেকে হাতার মুখের মাপটা দিয়ে নিতে হবে। হাতার মুখের মাপটা দিব আমি 5 ইঞ্চি পরিমাণ, সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড়। এবং এখান থেকে 40 ইঞ্চি বডির জন্য এখান থেকে রাউন্ড শেপ দেবো 3 ইঞ্চি পরিমাণ। এখানে দাগটা সোজা করে দিয়ে নিতে হবে, এখানেও দাগটা সোজা করে দিয়ে নিব। এই কোণায় থেকে আমাদের 8.5 ইঞ্চি নিতে হবে এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এরকম শেপ কাট দিয়ে আমাদের এখানে শেপগুলো দিয়ে নিতে হবে। দেখেন এখানে শেপটা এইভাবে দিয়ে নিলাম। এখন এইখান থেকে সুন্দর করে এইভাবে রাউন্ড করে নিতে হবে। তো দর্শক দেখেন এখানে রাউন্ড করা হয়ে গেছে। এখন আমি কাটিং করে দেখাচ্ছি। তো দর্শক দেখেন একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি একটু ভালো লাগে, একটু উপকার আসে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।